আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিচিত নেতা ও বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিলন খন্দকার দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত একজন সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সম্পৃক্ত হয়ে তিনি ধীরে ধীরে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দলীয় আন্দোলন সংগ্রামে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে মিলন খন্দকার বিএনপির আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক প্রতিকূলতার মাঝেও তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে দলের জন্য নিবেদিত একজন নেতা হিসেবে পরিচিতি পান। স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়ন ও জনসম্পৃক্ত রাজনীতিতে বিশ্বাসী মিলন খন্দকার ভবিষ্যতেও গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন দলীয় নেতাকর্মীরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালে শাহাদাত বরণের পর থেকেই আমি প্রথম রাজনীতি সক্রিয়ভাবে শুরু করি। ধানের শীষ মার্কা নির্বাচন থেকে শুরু করি। তখন রাষ্ট্রপতি নির্বাচন ছিল, আমাদের প্রেসিডেন্ট সাত্তার সাহেব বিএনপির ধানের শীষ মার্কা রাষ্ট্রপতি নির্বাচন করেন। ওই আমল থেকে আমি ভালোভাবে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতি শুরু করি। পরবর্তীতে মাতুল ইউনিয়ন ছিল আমাদের, এটা ছাত্রদলে অংশগ্রহণ করি। এর পরবর্তীতে 1988 সালে এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করি এবং যুবদলে অংশগ্রহণ করি। 1991 সালে এই ওয়ার্ড মাতুল ইউনিয়ন একটা ওয়ার্ড ছিল, ওই ওয়ার্ডের যুবদলের সভাপতির দায়িত্ব পালন করি। 1997 সালে শাহলিয়া ইউনিয়ন হয়, 96 সালে ইউনিয়ন হয়, 97 সালে শাহলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হই। 2005 সালে শাহলিয়া ইউনিয়ন যুবদলের 2002 সালে শাহলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব নেই এবং 2005 সাল থেকে বৃহত্তর ডেমরা থানা যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করি। 2006 সালে যখন ডেমরা থানা ভাগ হয়, তো ডেমরা থানা যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ মহানগরে ছিলাম। মহানগরের ক্রমে আমি আহ্বায়কের দায়িত্ব পালন করি এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে থাকি। পরবর্তীতে 2011 সালে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। 2020 সালে 1 ফেব্রুয়ারির ইঞ্জিনিয়ার ইশাকের মেয়র নির্বাচনের 68 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়কের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করি। এইভাবেই আমি আমার জীবনে অনেক ত্যাগ দীক্ষা করেছি, অনেক হামলা মামলা শিকার হয়েছি। আমার বাবা এই এলাকার গ্রাম সরকারের প্রধান ছিল। আমার বাবা জাগো দল থেকে দল শুরু করছে। আমার বাবা এই ওয়ার্ড বিএনপির দীর্ঘ সময় 30 বছরের সময় মতো সভাপতি ছিল। আমার আব্বা ইন্তেকাল করছেন। আল্লাহ পাক আমার আব্বাকে জীবনে কোনো ভুল ভ্রান্তি করে থাকলে মাফ করে দিয়ে জান্নাতবাসী করুক। আমার আব্বা এই দলের জন্য অনেক পরিশ্রম, অনেক কষ্ট করেছেন। আমরাও আমাদের ফ্যামিলির সবাই নির্যাতিত। আমার ছোট ভাই সোহাগকে আমাদের বাসা থেকে রাত্রে 1:30 বাজে ধরে নিয়ে যাওয়ার সময়, তখন আমরা যখন 2022 সালের 30শে ডিসেম্বর, আমরা ওই দিন আমাদের মিছিল ছিল, একটা বিএনপির গণমিছিল ছিল। গণমিছিল করে এসে আমরা বাসায় যখন আসি, তখন দেখতে পাই যে বিভিন্ন দিকে আমাদের পাহারা দিচ্ছেন পুলিশ এবং আওয়ামী লীগ সন্ত্রাসীরা। আমরা সব এলোমেলো এদিক সেদিক ছুটে থাকি সবসময়, দীর্ঘ সময় 17-18 বছরই আমরা এভাবে কষ্ট করছি। রাত 1:30টার দিকে আমার ছোট ভাই সোহাগকে যখন পুলিশ মুখ বন্ধ করে ধরে নিয়ে যায়, তখন আমাদের এলাকার লোকজন সহ আমার ছেলেরাও, আমি আবার সাংবাদিকতার লাইনেও জড়িত ছিলাম। আমি ঢাকা জাতীয় প্রেস ক্লাব ডিউদের মেম্বার এবং 2টা পত্রিকায় জয়েন্ট এডিটর হিসাবে কাজ করি। আমার ছেলেদেরকেও আমি এই পত্রিকায় সাংবাদিকতা লাইনে রাখার কারণে আমার ছেলেরা তখন পুলিশে প্রশ্ন করতে, রাতে 1:30 বাজে আপনি ওনাকে নিয়ে যাচ্ছেন, ওনার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট আছে কিনা? পুলিশ বলছে আপনি কে? বলছে আমি দেশের নাগরিক এবং একটা সাংবাদিক। তখন পুলিশ আমার ছেলেদের উত্তর না দিতে পারে। আমার ছোট ভাইকে যখন ছেড়ে দেয় বা ছোট ভাই পুলিশের সাথে 2 কথা কাটাকাটি হলে, পুলিশ তো অন্যায়ভাবে নিতে চাইছিল, তখন নিতে পারে নাই বিদায় পুলিশ পরবর্তীতে চলে গিয়া আর থানায় ডেমরা থানায় যতগুলি টিম ছিল 10-15টা টিম আইনা আমাদের বাড়িকে রাতভর ভাঙচুর করেন।